সোমবার থেকে আরজিকর কাণ্ডের বিচার শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত থেকে পিজন ভ্যানে করে বেরোনোর সময় ফের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত সিভিক ভলেন্টিয়ার। বিনীত গোয়েলরা সাজিশ করে ফাঁসিয়েছেন। আদালত থেকে বেরিয়ে ফের চিৎকার, বিচারাধীন ধর্ষক ও আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের বিচার শুরু হলো সোমবার থেকে। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে শিয়ালদহ আদালত থেকে পিজন ভ্যানে করে বেরোনোর সময় ফের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত সিভিক ভলেন্টিয়ার। দাবি করলেন তাকে ফাঁসানো হয়েছে কলকাতা পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার কথায়, বিনীত গোয়েল আমাকে সাজিশ করে ফাঁসিয়েছেন। সোমবার শিয়ালদহ আদালতের নির্যাতিতার বাবা হাজির ছিলেন, আর ছিলেন নির্যাতিতার এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়, যিনি নিজেকে কাকু বলে পরিচয় দিয়েছেন। অনুমান তাদের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় 3 ঘন্টা ধরে এই প্রক্রিয়া চলে। বিকেল 5টায় একটু পরে আদালত থেকে সকলকে বেরোতে দেখা যায়। যেহেতু আরজিকর মামলার ইন ক্যামেরা বিচার শুরু হয়েছে, সেই কারণে সকলের মুখে কুলুপ এঁটেছিলেন। ব্যতিক্রম ধৃত সিভিক ভলেন্টিয়ার। আরজিকর মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিট উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। গত সপ্তাহে আরজিকর ধর্ষণ খুনের মামলায় চার্জ গঠনের পর শিয়ালদহ আদালত চত্বর থেকে পিজন ভ্যান করে বেরোনোর সময় ঠিক যেভাবে চিৎকার করতে দেখা গিয়েছিল, সোমবারে ঠিক একই রকমভাবে চিৎকারের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত। পিজন ভ্যানের জানলার কাছে মুখ এনে তার দাবি, আমাকে কোনো কথা বলতে দেয়নি বড় বড় অফিসার সব, আমি নাম বলে দিচ্ছি বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি ডিডি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাদের সরকারও আমাদের সমর্থন করেছে। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পরে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীতকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বর্তমান লালবাজারের ডিসিডিডি স্পেশাল পদে রয়েছেন বিনীত রাজ বুন্দেশ।